আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই যে আমার মেয়ে তামান্নার সাথে হাত ধরে ধরে আসতেছে। তামান্না একটা পার্সেল আসছিল, তাই ও নিচে গিয়েছিল। ও ওর আন্টির সাথে এই সুযোগে বাইরে ঘুরে এসেছে। আর আসার পরে বললাম যে তুমি যে ঘরে ঢুকতেছো কেচিকেটটা কে লাগাবে? তারপর সাথে সাথে কেচিকেটটা লাগাতে চলে আসছে। মাশাআল্লাহ, আমি নুসাইবাকে দিয়ে ঘরে দৈনন্দিন যে টুকটাক কাজকর্ম সেগুলো তো অভ্যস্ত করতেছি। আর এদিকে নুসাইবার সাইকেলের চাকা পাংচার হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এটা পাম্প দিব, কিন্তু তাহেররা দেশে ছিল বিধায় পারতেছিলাম না। ওরা গতকালকে এসছে, তাই আজকে তাহেরকে ডাক দিয়ে আনলাম যে এটা একটু পাম্প দেওয়ার জন্য, কিন্তু পাম্পারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আর পাম্প দেওয়া যাচ্ছিল না। এদিকে চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গরুর বটটা পরিষ্কার করে সুন্দর করে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, গরম মশলা সব কিছু দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এটা এখন এভাবে ফ্রিজে রেখে দিব, পরে যখন খাবো তখন এটা ভাজা ভাজা করে খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তামান্নাকে বললাম যে আজকে দুপুরে ভাত খেয়ে যাও। ও থাকতে চাচ্ছিল না, খুব জোরাজুরি করে রাখলাম যে থাকো, একসাথে খাবো নে। তো ও আছে ওদিকে নুসেবার সাথে গল্প করছে, আর আমি এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আসলে আমাদের বাসায় তেমন কোনো মেহমানই আসে না, তেমন কোনো আত্মীয়স্বজনও আসে না, সবাই যার যার মতো ব্যস্ত। আর যখন কেউ আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। তাই কেউ আসলে তাকে আর যেতে দিতে ইচ্ছা করে না। এদিকে ফ্রিজ থেকে এক বক্স ঝুরা মাংস বের করে নিলাম। ঝুরা মাংস এইভাবে আম্মা বক্সে বক্সে ফ্রিজে রেখে দিয়েছে। নুসেবার বাবাকেও এরকম এক বক্স ভাজা ভাজা করে দিয়ে দিয়েছিলাম যাওয়ার দিন। আর এটা আজকে বের করেছি তামান্নার জন্য। আমার কাছে এই ঝুরা মাংসটা অনেক ভালো লাগে। কুরবানি ঈদ আসলে প্রত্যেকটা মানুষের ঘরেই এই মাংসই চলে কয়েকদিন। আর এই ঝুরা মাংসটা অনেকেরই পছন্দ। তো এটা সুন্দর করে চুলায় ডিম করে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে বরফটা ছাড়লে আস্তে আস্তে ভাজা ভাজা হবে, তখনই বেশি ভালো লাগবে। এদিকে নুসেবাকে একটা পটাটা বিস্কুট এনে দিয়েছি। আজকে 2-3 দিন যাবত ওর পটাটা বিস্কুটটা খুবই ভালো লেগেছে। আসলে বাচ্চারা এমনই, যখন যেটা ভালো লাগে তখন সেটা 2-1 দিন চলে, তারপর আবার অন্য কিছুতে ইনভলভ হয়ে যায়। তো নুসেবা আজকে 2-3 দিন ধরে এই পটাটা বিস্কিটটা খুব পছন্দ করতেছে, তাই একটা এনে দিলাম। আর এই যে সারাক্ষণ ঘরের মধ্যে দুষ্টুমি করে, ওর জন্য ঘরে চাদর বিছিয়ে রাখা যায় না, হয় পানি ঢেলে দিবে, নয়তো চাদর উঠিয়ে সুন্দর নিচে ফালিয়ে দিবে। তো ওই যে এক কোণায় বসে বসে বিস্কিট খাচ্ছিল। আমি বলেছি পা সোজা করে বসো, সাথে সাথে পা সোজা করে বসলো। আর দুষ্টুমি তো আছেই, একবার খাটে উঠবে, একবার নিচে লাফ দিবে, মানে সারাক্ষণ 24 ঘন্টাই দুষ্টুমি করে। তো বিস্কিট খেতে খেতে একবার ওই খাটের কোণায় যায়, একবার নিচে নামে, এই অবস্থা। এদিকে মাংসটা যখন বরফটা গলে গেল, তখন আমি যতটুকু পরিমাণ খাবো দুপুরে ততটুকু পরিমাণই রেখে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইটা আস্তে আস্তে পরে আবার চুলায় বসিয়ে রাখবো। এই মাংসটা খেতে অনেক স্বাদ। আপনারা কারা কারা এইভাবে মাংস ঝুরা করে খান অবশ্যই জানাবেন। অনেকেই বলে মাংস নাকি ঝুরা হতে চায় না, কিন্তু একসাথে অনেক মাংস রান্না করলে সাথে সাথে ঝুরা হয়ে যায়। আর এদিকে নুসাইবা এসে দেখতেছিল রান্না করে আমি কি করি। আমি ওকে ডাকতেছিলাম, ও আমাকে বাই বলে চলে গেছে। এদিকে মাংসটা সুন্দর ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে, ভাজা ভাজা করে ফেলতেছি। ওদিকে তামান্না বলতেছিল যে চলে যাবে। আমি বললাম আর একটু বসা, হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর যাও। এটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে নুসাইবার জন্য বাথরুমের দরজা এভাবে রশি দিয়ে আমি হ্যান্ড ওয়াশের সাথে আটকিয়ে রেখেছি, কারণ ও টয়লেটের দরজার খুলে সারাক্ষণ জিনিসপত্র বালতিতে নিয়ে ভেজায়, তাই এভাবে আটকে রেখেছি। এখন খুলে দিয়েছি ওকে গোসল করার জন্য। বললাম কল খুলে আজকে তুমি গোসল করো, আমি একটু দেখি। প্রতিদিনই এই দুষ্টুমিগুলো গোসল করতে গেলে করে, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি, দেখি ও কী করে, তারপর ওকে গোসল করিয়ে দিব। তো ও তো মহা খুশি। ও প্রথমে কল ছাড়বে, তারপর পানি নিয়ে এভাবে খেলা করবে, পানিতে মুখ দিবে, মাথা ভিজাবে, পা ভিজিয়ে দিবে, সারাক্ষণে দুষ্টুমি করে। এই যে কলের মধ্যে মুখ দিয়ে পানি খায়, তারপরে মাথা ভিজায়, বালতির মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, এটাই হচ্ছে ওর খেলা। এরকম খেলা ছোটোবেলা আমরা করেছি, আমার মনে আছে। বালতির মধ্যে মাথা ভিজিয়ে দিয়ে আবার হাসতাম, যে চুলগুলো থেকে যখন পানি পড়তো তখন হাসতাম। ঠিক সেম কাজগুলো নুসাইবাও করে, তাই খুব এনজয় করছিলাম ওর দুষ্টুমিগুলো। বলছিলাম যে তুমি 5 মিনিট আজকে পায়ে নিয়ে দুষ্টুমি করো, তারপর আম্মু তোমাকে গোসল করিয়ে দিব। এদিকে আমি ওকে
একটু পুষ দিয়ে পানি ছেড়ে দিচ্ছিলাম, ও খুব খুশি তাতে। এভাবে ওর সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। নুসাইবা প্রতিদিন গোসল করতে আসলে এইভাবে দুষ্টামি করে, ওর সাথে এভাবে খেলা করি, খুব ভালো লাগে দেখতে। আসলে বাচ্চাদেরকে সুযোগ দেওয়া উচিত সব কিছুতে খেলাধুলা করা, কিন্তু নুসাইবা অতিরিক্ত চঞ্চল। আর আপনারা জানেন যাদের বাসায় চঞ্চল বাচ্চা আছে তাদেরকে হ্যান্ডেল করা কতটা কষ্ট। 24 ঘন্টা নুসাইবার পিছনে আমাকে সারাক্ষণ দৌড়াইতে হয়, দৌড়াইতে দৌড়াইতে আমার পা ব্যথা হয়ে যায়। তারপরে চাই মেয়েটা সুন্দরভাবে বেড়ে উঠুক, এখনই তো দুষ্টুমি করার বয়স। যাই হোক, গোসল করিয়ে ওকে রুমে নিয়ে আসলাম। আর এদিকে তামান্না খুব তাড়াহুড়া করছিল, বাসায় চলে যাবে, তাই যতটুকু পেরেছি রান্না করে ওকে খেতে দিয়েছি। এদিকে ও খাচ্ছে, আবার নুসাইবাকে একটু খাইয়ে দিচ্ছে। নুসাইবা তো এখন খাবে না, ও 2টা বাজে খাওয়ার সময়। তারপরে তামান্না বলছিল আমার সাথে একটু খাও, কিন্তু খাচ্ছিল না। যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না, ভিডিও এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।